এই সরকারের আন্তর্জাতিক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা করতে চায় তাদের সুযোগ দেওয়া, প্রবাসী বন্ড, আমরা বলছি প্রবাসী বন্ডের আমাদের নজর দেওয়া। আরেকটা কথা বলি, আমরা একটা স্টাডিতে দেখেছিলাম 30 সালে বাংলাদেশের জাকাতের পটেনশিয়াল আছে বছরে 2.5% অফ দ্য জিডিপি। ইন্দোনেশিয়ার সরকার ইতিমধ্যে বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রে ইতিমধ্যে টেকসই অর্থায়নে জাকাতকে তারা অন্তর্ভুক্ত করছে। আমরা এই জাকাতকে যদি 20% অর্থ জাকাতের ক্রাইটেরিয়া অনুযায়ী যারা জাকাত প্রাপ্য পরিবার বা এন্টারপ্রিনার তাদেরকে ব্যয় করতে পারি মাত্র 20%, বছরে 3 থেকে 4 বিলিয়ন ডলার। টোটাল টাকাটা আমরা নবায়নযোগ্য জ্বালানিতে ব্যয় করি। সমস্যাটা হলো থেকে দেওয়া টাকা আমাকে তো করতে হবে। আমরা এই মুহূর্তে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার সোশ্যাল সেফটি নেটে ব্যয় করি, সামাজিক নিরাপত্তা। এই টোটাল টাকাটাই জায়গা থেকে দেওয়া সম্ভব যদি ব্লক চেইন পদ্ধতিতে আপনি টাকাটা এই পরিবার যে প্রাপ্য তার লিস্ট অ্যাভেলেবল থাকবে, যে দিবে সরাসরি তার এলাকার তার গ্রামের মানুষকে ওই তালিকা অনুযায়ী টাকা দিয়ে দেবে, সরকারের কোনো টাকা ব্যয় করবে। আমরা আসলে চাই কি সেই জিনিসটা পরিষ্কার হতো। টাকা কখনই সমস্যা, এটা হলো আগে দিতে হবে। সুতরাং আমি মনে করি আমরা যে জিনিসের 10 বছর আমরা প্রায় 126টা অর্গানাইজেশনের সাথে আমরা কম্পিট করে বাংলাদেশের পক্ষে প্রথম ছিলাম ওয়াশিংটনের মিটিংয়ে। তো নেয় নাই, অথচ প্রায় 17 থেকে 18 বিলিয়ন ডলারের পোর্টফোলিও। দুঃখজনক হলো এবার তারা বাংলাদেশে একটা মিটিং করতে চায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আগামী অক্টোবর নভেম্বরে। আমাদের সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত নাই। আমি একজন অবজারভার হিসেবে, গ্লোবাল অবজারভার, আমার তো সমস্ত এলএসি কান্ট্রির পক্ষে আমি বাংলাদেশের পক্ষে ফাইট করতে হলে যে কেন মিটিং ক্যারি করা এই লোক অবস্থা। তার মানে এই যে আমাদের বেতন নেবেন আপনি এক সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে, আর